বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ফোর্স প্যারা কমান্ডো এবং নেভির সোয়ার্স দক্ষিণ কোরিয়ার তৈরি অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ক্রয় করেছে। রাইফেলটি হলো DSAR-15 রাইফেল। রাইফেলটি সম্পর্কে বিস্তারিত জানার আগে वीवर वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही जबरदस्त किस्म की वीडियो आप लोगों के लिए लाए हैं। वीवर बांग्लादेश को कोरिया से बहुत ही ज्यादा पावरफुल किस्म की जो राइफल है उनकी डिलीवरी मिल गई। बांग्लादेश की आर्मी के पास अब दौरे जदीद की मॉडर्न किस्म की राइफल है। बहुत ही जबरदस्त किस्म की वीडियो आज हम आप लोगों के साथ वीवर शेयर करने वाले हैं। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ফোর্স প্যারা কমান্ডো এবং নেভির সোয়ার্স দক্ষিণ কোরিয়ার তৈরি অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ক্রয় করেছে। রাইফেলটি হলো DSAR-15 রাইফেল। রাইফেলটি সম্পর্কে বিস্তারিত জানার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নেই। যুদ্ধক্ষেত্রে গত শতকে ইনফ্যান্ট্রিম্যানদের অস্ত্রে পরিবর্তন এসেছে ব্যাপক। যুদ্ধের স্ট্র্যাটেজি বদলে যায় যখন রাইফেল সার্ভিসে আসা শুরু করে। আমেরিকা আর রাশিয়া ইনফ্যান্ট্রি নিয়ে বিস্তর গবেষণা করে ফেললেও বাংলাদেশ আজ পর্যন্ত 7.62 mm এর বুলেট ছাড়তে পারেনি। তবে সম্প্রতি সময়ে মডার্ন ওয়েস্টার্ন সিরিজ অ্যাডপ্ট করা হচ্ছে, মানে 5.56, 5.45 বুলেটের রাইফেল অ্যাডপ্ট করা হচ্ছে। মূল কথা হলো আমাদের সময়কে এখন কাজে লাগানো উচিত। আমরা তো সবেমাত্র সবাই থাপ্পড় দিয়ে যাবে আমরা চুপ করে থাকবো এই নীতির খোলস থেকে ভেঙে বেরোতে শুরু করেছি। রাইফেল, স্মল আর্মস, অ্যামুনেশন নিজেরাই উৎপাদন করছি। শীঘ্রই আমরা সমৃদ্ধ হতে পারবো। আর রইল গেরিলা ওয়ারফেয়ারের কথা। বাংলাদেশ আর্মি গেরিলা ওয়ারফেয়ারে পারদর্শী। আপনি যদি দেখেন বিশ্বজুড়ে ইনসার্জেন্ট ফোর্সগুলো কিভাবে পুরো দেশের সেনাবাহিনীকে ঘোর খাইয়ে রেখে দেয় কেবল কিছু স্মল আর্মসের সহায়তায়। বাংলাদেশের মতো একটি রেগুলার উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনী যদি পরিকল্পিত উপায়ে শত্রুপক্ষের উপর ছোবল হানে তাহলে তাদের আক্রমণ একটা বিশাল বাহিনীকে শোচনীয়ভাবে পরাস্ত করতে পারবে আমাদের ক্ষয়ক্ষতি ছাড়াই। আর সিডার ডেট সক্ষমতা অর্জন করলে কোনো কথাই থাকবে না। অনেকদিন ধরে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা অন্য দেশ থেকে প্রযুক্তি নিয়ে নিজ দেশে মডার্ন রাইফেল উৎপাদনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সূত্র বলছে বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় এখন হতে টার্কিশ SAR-308 অ্যাসল্ট রাইফেল প্রোডাকশন করা হবে, যদিও এই তথ্যটি অফিসিয়ালি ভেরিফাইড নয়। যাই হোক, এবার আসি মূল বিষয়ে। দক্ষিণ কোরিয়ার স্পেশাল ফোর্সের জন্য বিশেষভাবে মডিফাই করা হয়েছে নতুন এই DSAR-15 কার্বাইনকে। DSAR-15 তৈরির মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়া তাদের দীর্ঘদিনের ব্যবহৃত K1 এবং K2 অ্যাসল্ট রাইফেলকে অবসরে পাঠিয়ে দেবে। DSAR-15 তৈরি হয়েছে মূলত জার্মানির HK416 অ্যাসল্ট রাইফেলের উপর ভিত্তি করে এবং যাবতীয় ফিচার তৈরিতে AR-15 রাইফেলকে অনুকরণ করা হয়েছে। এটাকে প্রস্তুতের পর আজ অব্দি বেশ কয়েকবার মডিফাইড করা হয়েছে এবং ভবিষ্যতে এটার আরো মডিফাই ভার্সন আসবে। রাইফেলটি তৈরি করেছে দক্ষিণ কোরিয়ার দাসান মেশিনারিজ। দক্ষিণ কোরিয়া তাদের দীর্ঘদিন ধরে লং স্ট্রোক পিস্টনের বদলে DSAR-15 তে শর্ট স্ট্রোক গ্যাস পিস্টনের ব্যবহার করেছে। এটি মূলত ক্লোজ কম্ব্যাটের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। DSAR-15 কার্বাইনে 5.56 × 45 mm ন্যাটো কার্টিজ ব্যবহার করা হয়। এটির দৈর্ঘ্য 760 মিলিমিটার এবং ওজনে 3 কেজি। এটি দ্বারা প্রতি মিনিটে 700 থেকে 950 রাউন্ড ফায়ারিং করা যায়, যার কার্যকর রেঞ্জ 550 মিটার পর্যন্ত। বলে রাখা ভালো, 7.62 mm বুলেট বেশ ভারী বুলেট, গ্র্যাভিটি ইফেক্ট বেশি, তাই এর ড্যামেজ রেটও হাই। কিন্তু 5.45 আর 5.56 এর অ্যাডভান্টেজ আসলে বেশ কয়েকদিকে। লং রেঞ্জে বেশি অ্যাকুরেট, এফেক্টিভ রেঞ্জ বেশি, ওজনে কম, ফ্র্যাগমেন্টেশন ভালো হয়। वंडरफुल वीवर, क्या शानदार किस्म की बांग्लादेश की आर्मी को डिलीवरी मिली है। कोरिया से जदीद तरीन किस्म की मॉडर्न किस्म की राइफल बांग्लादेश की आर्मी को मिली है DSAR-15P। बहुत ही ज्यादा वीवर पावरफुल किस्म की ये राइफल है। तो वीवर आप लोगों ने देख लिया किस तरह से वीवर अब जो है बांग्लादेश अपनी चीज़ों को आहिस्ता आहिस्ता अपग्रेड करता जा रहा है। मॉडर्न किस्म की ये जो राइफल है बांग्लादेश की स्पेशल फोर्सेस के पास होंगी और दुश्मन को मुंह तोड़ जवाब मिलेगा। इन राइफल से भी बांग्लादेश की आर्मी को मजीद स्ट्रॉन्ग बनाने के लिए वीवर बांग्लादेश को इसी किस्म के जदीद किस्म के वेपन को बांग्लादेश को प्रोवाइड करना होगा। तो वीवर अगर आप लोगों को मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज।